কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ব্রোকলির পকোড়া। এর জন্য আমি একটা ব্রোকলি নিয়ে নিয়েছি, আর এটাকে আমি এবার টুকরো টুকরো করে কেটে নেব। ব্রোকলিগুলো কাটা হয়ে গেছে টুকরো টুকরো করে। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এই ব্রোকলিগুলো আমি একটু গরম জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। এবার আমি জলটা ঝরিয়ে নেব। গরম জলে একটু ভাপিয়ে জলটা আমি অল্প একটু চালের গুঁড়ো নেব, আর অল্প একটু নেব ময়দা। এবার এই দুটো আমি একসাথে একটু গুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু আমচুর পাউডার, দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। আর এটা পুরো নিরামিষ হবে, এর জন্য আমি কিছুটা কচুরি মেথি দিয়ে দেবো, অল্প করে দেবো। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্রোকলিগুলোর মধ্যে আমি একটু লবণ মাখিয়ে নেব। আর এবার ব্রোকলিগুলো আমি এই ব্যাটারের মধ্যে ময়দা আর চালের গুঁড়োর ব্যাটারটা করেছি ওর মধ্যে চোবাবো। চুবিয়ে এবার এটাকে আমি আবার এই যে বিস্কুটের গুঁড়ো নিয়েছি এর মধ্যে চোবাবো। তেলটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এই দেখো এইভাবে আমি চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে। এবার এগুলো তেলের মধ্যে দিয়ে ভাজবো। আর দেখো পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখলে মনে হচ্ছে চিকেন। একটু ভাজা হবে, এটা একটা ভাজা হয়ে গেছে। আর এইভাবে আমি সবগুলোকে ভাজা করে নেব। দেখো ব্রোকলিটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা ভাজাও হয়ে গেছে। ভাজা হয়ে গেছে ব্রোকলির পকোড়া। আর এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে। আর এটা টমেটো সস দিয়ে আর কাসুন্দি দিয়ে খুব ভালো লাগবে খেতে। এই কাসুন্দি নিয়েছি, ওদিকে টমেটো সস। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে ব্রোকলি, এটা দেখলে বোঝা যাবে না যে ব্রোকলির পকোড়া। খেতে খুবই সুন্দর হয়েছে।